আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচি পালিত, বিকেলে রাজধানী সহ সারা দেশে গণজমায়েত। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। প্রেস উইংয়ের বিবৃতি, বিশেষ ক্ষমতা আইনের 19 ধারা দলটিকে নিষিদ্ধ করা সম্ভব, অ্যাটর্নি জেনারেলের অভিমত। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোতে ফাটল ধরিয়ে নির্বাচনের সময় ক্ষেপণের অভিযোগ তারেক রহমানের, বললেন স্বৈরাচারের দস্যুরা যেন দেশ ছাড়তে না পারে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের অধ্যায় শেষ, কেউ তা নতুনভাবে শুরুর চেষ্টা করলে পরিণতি ভালো হবে না, হুঁশিয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের। তারা বলেন, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আজ বিকেল 3টায় রাজধানীর শাহবাগ সহ দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে গণজমায়েত কর্মসূচির ডাক দিয়েছে এনসিপি। আগামী রবি ও সোমবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে শাহবাগ অবরোধের কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। রেজাউল হোসেন নিজামের ক্যামেরায় নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। শুক্রবার জুমার নামাজের পর তীব্র রোদ আর গরম উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কাছে অস্থায়ী মঞ্চ তৈরি করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশ আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপির আহ্বানে সমাবেশে যোগ দেন জামায়াতে ইসলামী, ছাত্র শিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, খেলাফতে মজলিস, জাতীয় গণতন্ত্রী পার্টি, এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ লেবার পার্টি, ওলামা জনতা ঐক্য পরিষদ সহ বেশ কিছু রাজনৈতিক দল ও জুলাই ভিত্তিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এতগুলো রাজনৈতিক দল এবং সংগঠনকে একই মঞ্চে নিয়ে আসার মধ্য দিয়ে এনসিপির স্পষ্ট বার্তা, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ছাড় দেবে না তরুণদের নতুন এই রাজনৈতিক দলটি। সমাবেশ থেকে অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান বক্তারা। আপনি কি জনতার গর্জন শুনতে পাচ্ছেন? এটা সেই জনতা, এটা সেই ছাত্র জনতা যারা ফ্যাসিস্ট শেখ হাসিনার বন্দুকের সামনে বুক পেতে দিয়েছিল। রক্ত আমরা দিয়েছি, জীবন আমরা দিয়েছি, আমরা জীবন রক্তের উপর দাঁড়িয়ে ফ্যাসিবাদ চলে আসবে, তারা আসতে পারবে না। ওদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, এমন শাস্তি দিতে হবে আওয়ামী ফ্যাসিবাদের মতো আর কোন দল বাংলাদেশে রাজনীতি করতে সাহস না পায়। অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এখনো তারা মিছিল করে, এত সাহস কই পায়? কোথায় পায় এত সাহস? বিকাল 4:30টার পর মঞ্চ থেকে শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন। এই দেশের রাজনীতিবিদ যারা রয়েছেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ যারা রয়েছেন, আপনাদের প্রতি আমাদের সম্মান রয়েছে, শ্রদ্ধা রয়েছে। আপনাদের প্রতি আপনাদের দীর্ঘ 1.5 দশকের লড়াই সংগ্রামকে আমরা শ্রদ্ধা জানাই। একই সাথে সাথে এই জিনিসটি আপনাদের কাছে আহ্বান জানাই, এই আওয়ামী লীগের চ্যাপ্টারটা 5ই আগস্ট ক্লোজ হয়ে গেছে, এইটাকে প্ল্যান করার চেষ্টা করেন না। আমরা এইখান থেকে এখন গিয়ে শাহবাগ অবরোধ করব, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে। এরপর মিছিল স্লোগানে সমাবেশ থেকে শাহবাগ মোড়ে পৌঁছায় বিক্ষুব্ধ জনতা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির স্লোগানে স্লোগানে মুখরিত হয় শাহবাগ। সংগঠন আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা আসছে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের ছাত্র জনতা আগের মতো কোনো ব্যানারে নয়, ঐক্যবদ্ধভাবে যোদ্ধা হিসেবে মাঠে থাকবে এই সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ হওয়ার পূর্ব পর্যন্ত। অবস্থানের ফলে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, শুরু হয় শাহবাগ ব্লকেড কর্মসূচি। এদিকে দুপুরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পল্টন মোড় অবরোধ করে গণ অধিকার পরিষদ। এর ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার সারা রাত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে সমর্থন জানায় বিভিন্ন রাজনৈতিক সংগঠন। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।
আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ না করলে আবারও মার্চ টু ঢাকা কর্মসূচি করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই হুঁশিয়ারি বার্তা দেন তিনি। ফেসবুক পোস্টে এনসিপি আহ্বায়ক লিখেন, শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সব শক্তি এক থাকবে, এটাই প্রত্যাশা। নাহিদ ইসলাম লিখেন, ঢাকা শহরে বিভিন্ন স্থানে ব্লকেট চালু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না আসলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে। দেশের সার্বভৌমত্ব বিরোধী, স্বাধীনতা বিরোধী, জুলাই বিরোধী, গণতন্ত্র বিরোধী, ইসলাম বিরোধী, নারী বিরোধী, মানবতা বিরোধী, ফ্যাসিস্ট, সন্ত্রাসী, মুজিববাদী সংগঠন আওয়ামী লীগের নিষিদ্ধকরণে বাংলাদেশপন্থী সব শক্তিকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান এনসিপির এই নেতা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। নিষিদ্ধকরণের ক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানানো হয় সরকারের বিবৃতিতে। এতে আরও বলা হয়, সরকার এরই মধ্যে জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। চলমান তদন্তে সহযোগিতা করার পরিবর্তে দলটি দেশের স্থিতিশীলতাকে বিপন্ন করতে স্পষ্টই চেষ্টা চালাচ্ছে। সরকারের পক্ষ থেকে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে প্রয়োজনীয় সংশোধনী আনায় উদ্যোগ নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি ও জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে ক্ষোভ বিষয়ে সরকার অবগত। এ ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনত ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর। বাকশাল কায়েম করে শেখ মুজিবুর রহমান 1974 সালে বিশেষ ক্ষমতা বলে যে কালো আইন প্রতিষ্ঠা করেছিলেন, সেই আইনের 19 ধারায় আওয়ামী লীগ নিষিদ্ধ করা সম্ভব, দাবি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের। বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় বণিক সমিতির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, জাতিসংঘের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, জুলাই বিপ্লবে 2000 মানুষ খুন হয়েছে, 30,000 মানুষ পঙ্গু হয়েছে। এর পেছনে একমাত্র আওয়ামী লীগের ভূমিকা রয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষমতা সরকারের হাতে আছে। বাকশাল কায়েম করেছিলেন সেই শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশে যে কালো আইন প্রতিষ্ঠা করেছিলেন 1974 সালের বিশেষ ক্ষমতা আইন, সেই কালো আইনের 19 ধারায় আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য উপাদান বিদ্যমান আছে। এটা হলো আইনি ব্যাখ্যা। সরকার কি করবেন সেটা সরকার সিদ্ধান্ত নেবেন। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর ঐক্যে ফাটল ধরাতে সংস্কারের নামে সময় ক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচারের দোসরদের দেশ ত্যাগের সুযোগ তৈরি করে দেওয়ার অভিযোগও জানান তিনি। বৈষম্যহীন ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আবার ঐক্যের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আরও জানাচ্ছেন সিকান্দার এমান। খ্রিস্ট ধর্মের মানুষের ইস্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ খ্রিস্টান ফোরাম। বিএনপি নেতারা জানান, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা ও সবার সমান অধিকার নিশ্চিতে কাজ করছে বিএনপি। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করেছি। আমাদের অসংখ্য ছেলে, শিশু, সন্তান তারা প্রাণ দিয়েছে, আমরা কষ্ট করেছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 6 বছর কারাগারে ছিলেন। আমাদের নেতা তিনি নির্বাসিত হয়ে এখনো আছেন, আমরা সবাই কারাগারে আছি। একটিমাত্র উদ্দেশ্য যে আমরা একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাই, আমরা একটা রাষ্ট্র চাই যেখানে সবাই সবার কথা বলতে পারবে, সমান অধিকার থাকবে এবং সে তার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। বিগত সরকারের আমলে গুম হওয়া সাজিদুল ইসলাম সুমনের বাসায় তাকে খুঁজতে পুলিশের যাওয়াটাকে নেতিবাচক হিসেবেই দেখছেন বিএনপি নেতারা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বললেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরানোর ষড়যন্ত্র হচ্ছে। তর্কের খাতিরে আমরা ধরে নিলাম যে ঠিক আছে, প্রশাসন সুমন সম্পর্কে হয়তো জানতো না, কিন্তু এই যে পলাতক স্বৈরাচার, এই স্বৈরাচারের সরকারের সময়
একজন সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে চলে গিয়েছে দেশ ছেড়ে। অভিযোগ উঠেছে সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাতে দোসরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে, অপরদিকে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম সেই দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। গণতন্ত্র, সুশাসন ও মানুষের অধিকার আদায়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। স্বৈরাচারের জননী দেশ ছেড়ে পালানোর পর ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি বাংলাদেশী নাগরিকের সামনে দেশে গণতন্ত্র, সুশাসন, মানুষের অধিকার প্রতিষ্ঠার এক অপার সুযোগ তৈরি হয়েছে। ঐক্যবদ্ধভাবে আমাদেরকে অবশ্যই এই সুযোগটিকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ইনসাফ ভিত্তিক মানবিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্য অটুট রাখার কথাও বলেন বিএনপি নেতারা। বাংলাদেশী নাগরিক। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। সুশাসন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে বিনিয়োগের সার্কাস চলছে। সার্কাস করে বিনিয়োগ আসবে না, বিনিয়োগ আসবে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে। শুক্রবার চট্টগ্রামের একটি কনভেনশন হলে তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ এবং কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে সেমিনার আয়োজন করা হয়। এ সময় আমির খসরু আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও বাংলাদেশে এখনও গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসেনি, ফলে রাজনৈতিক স্থিতিশীলতাও আসেনি। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি চাকরির ব্যবস্থা করবে বলেও জানান। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে সেটি বুঝতে না পারলে কোনো রাজনৈতিক দল ও রাজনীতিবিদের রাজনৈতিক কোনো ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। পাক ভারত সংঘাত বাংলাদেশকে অর্থনীতির জন্য সংকট না হলেও উদ্বেগের বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ভেঙে পড়তে পারে আমদানি রপ্তানির সাপ্লাই চেইন, এমন আশঙ্কা তাদের। সংকট এড়াতে এই মুহূর্তে সরকার ও নীতি নির্ধারকদের কৌশলগত পরিকল্পনা জরুরি বলে মনে করছেন ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা। সমস্যাকে পাশ কাটিয়ে বাণিজ্যের নতুন সম্ভাবনাকে কাজে লাগানোরও পরামর্শ তাদের। আরও বিস্তারিত রয়েছে মামুন আব্দুল্লাহর রিপোর্টে। শুধু কথার লড়াই নয়, এবার চরম আকার ধারণ করেছে পাক ভারত সামরিক উত্তেজনা। সীমান্তে পূর্ণমাত্রার সংঘাতে আতঙ্ক বাড়ছে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতেও। 3 দিকে সীমান্ত বেষ্টিত এবং ভারত দ্বিতীয় বৃহত্তম আমদানি হাব হওয়ায় কিছুটা নড়ে চড়ে বসেছেন বাংলাদেশের ব্যবসায়ীরাও। খাতা কলমে প্রতিবেশী দেশটির সাথে বাংলাদেশের বার্ষিক বাণিজ্য 14 বিলিয়ন মার্কিন ডলারের। তবে অনানুষ্ঠানিক সীমান্ত বাণিজ্য তার চেয়েও বেশি। ভারত পাকিস্তান উত্তেজনা খাদ্যপণ্য আমদানিতে কিছুটা প্রভাব পড়তে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের। তবে বিকল্প উপায় খোঁজার মানসিক প্রস্তুতিও রয়েছে তাদের। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেটা প্রতিদিন ভারত থেকে আসে, সেইটার একটা বিকল্প চায়না, থাইল্যান্ড বা ভিয়েতনাম এই সমস্ত দিক থেকে আমাদের কিছু বিকল্প ব্যবস্থা নিতে হবে। যদিও সেটা হয়তো একটু সময় লাগবে এবং সেখানে হয়তো ইনিশিয়ালি হয়তো কস্টিং একটু বাড়তে পারে, বাট লং রানে গিয়া হয়তো একটা ভালো কিছু আমরা ওখান থেকেও পেতে পারি। প্রাইমারিলি যেহেতু এক্সপোর্ট এফেক্টেড হবে, ইম্পোর্ট এফেক্টেড হবে, আমাদের ইনভেস্টমেন্ট স্লো ডাউন হয়ে যাবে। এই রিজনে তো এমনিতে আমাদের ফরেন ইনভেস্টমেন্ট কম, তারপরে যদি যুদ্ধ আশেপাশের দেশে চলতে থাকে আরও কমে যাবে। শুধু তাই না, আমাদের যে স্থানীয় ইনভেস্টমেন্ট আছে সেটাও শ্রিঙ্ক করে যাবে। সম্প্রতি ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল এবং বাণিজ্যে টানাপোড়েনে অনেকটাই ঢুস খেয়ে হুঁশ বাড়ার মতো অবস্থা দেশের ব্যবসায়ীদের। তবে শুধু সমস্যা নয়, এর মধ্যে সম্ভাবনার হাতছানিও দেখছেন অর্থনীতিবিদরা। আমাদের দেশে তো আবার পলিসি মেকাররা ধাক্কা না খেলে কোনো কিছু করতে চায় না। এই যে এয়ারপোর্টের ব্যাপারটা দেখেন, আমাদের এয়ারপোর্টগুলোকে বন্ধ রেখেছিল, আমরা ভারতের এয়ারপোর্ট ব্যবহার করতাম এক্সপোর্টের জন্য। ভারত যখন এয়ারপোর্ট বন্ধ করে দিল, আমরা কিন্তু ইনোভেটিভ হলাম। আমরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা মনে করছি না এই যুদ্ধের কারণে। তবে বিকল্প একটা দ্বার উন্মোচিত হয়ে যেতে পারে, যেটা ভারত আমাদের ট্রান্সশিপমেন্ট বন্ধ করাতে আমরা মনে করি আমাদের লাভ হয়েছে। বাণিজ্য উপদেষ্টা মহোদয় এখানে
একেবারে সিরিয়াস ইফোর্ট দিয়েছেন এবং দিয়ে এখানে কিন্তু সিলেট বিমানবন্দর থেকে আমাদের কিন্তু কার্গো ফ্লাইট চালু করে দিয়েছেন তিনি। যুদ্ধ পরিস্থিতিতে সীমান্ত বাণিজ্য, ট্রানজিট এবং দক্ষিণ এশিয়ার নৌ রুটে পণ্য পরিবহন ব্যাহত হওয়ার শঙ্কা প্রকাশ করছেন অর্থনীতিবিদরা। সরাসরি যুদ্ধে ইনভলভ হয়ে গেলে একরকম হবে, সাপ্লাই চেইনে বন্ধ হলে একরকম হবে, ভারত ক্ষতিগ্রস্ত হলে একরকম ইম্প্যাক্ট হবে এটার। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যাতায়াতে যদি ব্লক হয়ে যায় সেটার আরেক রকম ইম্প্যাক্ট হয়। কোনটা যে আগে আসবে বলতে পারছে না। তবে আপনাকে একটা আশার কথা বলতে পারি, ভারত পাকিস্তান কিন্তু কখনো লম্বা সময় ধরে যুদ্ধ করে না। চলমান সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশকে কৌশলী হতে হবে। কোনো পক্ষকে খুশি করার মতো অবস্থান না নেওয়ার পরামর্শ ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। আমরা এটা থেকে দূরে থাকা দরকার। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। 5 আগস্টের ঐক্য যেন কোনোভাবে নষ্ট না হয় সে বিষয়ে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ভোটাধিকার প্রতিষ্ঠা বিষয়ক এক আলোচনা সভায় তিনি আহ্বান জানান। সরকার সংশ্লিষ্টদের মধ্যে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশের জনগণ এসব পছন্দ করছে না। বলেন, সময় কমিয়ে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে জনগণের মধ্যে সব ধরনের সংশয় কেটে যাবে। সভায় ফ্যাসিস্ট সরকারের জেল, জুলুম, নির্যাতন ও নিপীড়নের কথা তুলে ধরেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম.এ. মালেক। প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের দাবি জানান তিনি। সর্বদলীয় কনভেনশন আহ্বান করে মানবতা বিরোধী দল উল্লেখ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছে এবি পার্টি। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, গুম, খুন, গণহত্যা ও সীমাহীন লুটপাট সহ সকল ধরনের মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগ। তারা নির্বাচন ব্যবস্থা ও গণতন্ত্রকে হত্যা করেছে। সংবিধান, বিচার বিভাগ, শাসন বিভাগ ধ্বংস করে জনগণের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আইনগত, সাংবিধানিকভাবে এই সন্ত্রাসবাদী দলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে হবে। গতকাল বিকেলে বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের জরুরি সংবাদ সম্মেলনে এমন দাবি জানান এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। ভারতে পাল্টা মিসাইল হামলা শুরু করেছে পাকিস্তান। দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে শনিবার ভোরে অপারেশন বুডিয়ান মারসুস নামে এই হামলা শুরু করে ইসলামাবাদ। এর আগে ভারতে 2 দফায় ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে পাকিস্তান, এমন দাবি করে দিল্লি। বড় ধরনের হামলা ঠেকাতে ব্ল্যাক আউট রাখা হয় সীমান্তের অঞ্চলগুলোতে। তবে বানোয়াট বলে ভারতের ওসব দাবিকে উড়িয়ে দেয় ইসলামাবাদ। বিস্তারিত চন্দ্রিকা মজুমদারের ডেস্ক রিপোর্টে। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর 2 সপ্তাহের বেশি সময় ধরে চলমান ভারত পাকিস্তান উত্তেজনা যেন কমছেই না। বৃহস্পতিবারও কাশ্মীর সীমান্তে পাল্টাপাল্টি হামলার দাবি এনেছে 2 দেশ। একে অপরের বিরুদ্ধে দোষারোপ করলেও ক্ষয়ক্ষতির ব্যাপারে মুখ খুলতে 2 দেশই নারাজ। কে কাকে কতটা দোষ দেবে এটাই যেন সংঘাতের মুখ্য বিষয়। টানা 15 দিন ধরে ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি চলছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত একে অপরের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ এনেছে ইসলামাবাদ ও নয়াদিল্লি। রাতে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে। ব্ল্যাক আউট হয়ে যায় ভারতের কুপওয়ারা, পাঠানকোট, গুরুদাসপুর সহ একাধিক শহর। এসব এলাকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত 8টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে ভারত দাবি করলেও তা প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। এসব হামলায় ভারতের অন্তত 50 সেনা হত্যার গুঞ্জন ছড়ালেও শতভাগ নিশ্চিত করেনি কোনো পক্ষ। জম্মুতে অনুপ্রবেশের চেষ্টায় আরও 7 পাকিস্তানিকে গুলিবিদ্ধ করেছে ভারত। সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ এর সৈন্যরা সেই চেষ্টা ব্যর্থ করে 7 জনকে হত্যা করে। পাকিস্তানের অনুপ্রবেশের চেষ্টা ও ড্রোন হামলা ব্যর্থ হয়েছে বলে জম্মুর মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ দাবি করলেও ঘটনার পরপরই তড়িঘড়ি করে হামলা পরবর্তী অবস্থা পর্যবেক্ষণ করতে জম্মুর উদ্দেশ্যে রওনা হন তিনি। তবে ভারতের অভিযোগকে রীতিমতো উড়িয়ে দিয়েছে পাকিস্তান বলছে সম্পূর্ণ ঘটনায় ভারতের কল্পিত ও সাজানো গল্প। পাকিস্তানের সামরিক বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তান পাল্টা হামলা চালালে তার জন্য কোনো ঘোষণা দেওয়ার প্রয়োজন হবে না, গোটা বিশ্বই সেটা জানতে পারবে। ভারতকে সিনেমার গল্প থেকে বাস্তবে ফিরে আসার আহ্বানও জানান তিনি। পাল্টাপাল্টি অভিযোগ ও দাবি দেওয়ার মধ্যেও নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি হয়েছে ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে। শুক্রবার সকালে কুপওয়ারা ও উরিতে চলেছে গুলিবর্ষণ। এর আগে বৃহস্পতিবার করাচি, লাহোর সহ বিভিন্ন অঞ্চলে ভারতের 29টি ড্রোন হামলার মধ্যে 25টি ড্রোন ভূপাতিত করার দাবি করে পাকিস্তান।
ভারত ও পাকিস্তানে চলমান এই সংঘাতে উদ্বিগ্ন গোটা বিশ্ব। দুদেশের মধ্যকার উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এছাড়াও দুদেশকে সরাসরি সংলাপে বসার জন্য আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি। পারমাণবিক শক্তিধর এই দুদেশের মধ্যকার পরিস্থিতি দ্রুতই শান্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও। উত্তেজক পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, স্থিতিশীলতা ফেরাতে মধ্যস্থতা প্রক্রিয়া শুরু করেছে উপসাগরীয় দেশগুলো। চন্দ্রিকা মজুমদার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচের 7 দিন আগেই ঘোষণা করা হবে বাংলাদেশ স্কোয়াড। 10 জুন হামজা সুমিতদের নিয়ে জাতীয় স্টেডিয়ামে হবে ম্যাচটি, জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল। তার আগে 5 জুন একটি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের দল। বাংলাদেশের জার্সিতে খেলতে আগ্রহী ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলও ঢাকায় আসছেন এ মাসেই। মানিক মাহমুদের রিপোর্ট। বাফুফে ভবনের বাইরে ভিন্ন পরিবেশে কার্যনির্বাহী কমিটির সভা। পূর্বাঞ্চলে জলশিরি আবাসনের ফর্টিস গ্রাউন্ডে ফুটবলের পাশাপাশি ফুটসালকে প্রাতঃপ্রদীপের আলোয় আনার পরিকল্পনা সভায়। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচের প্রস্তুতি নিয়েও তৎপর ফেডারেশন। বাছাই পর্বে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছে ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরীর। এবার হামজার সঙ্গী হওয়ার অপেক্ষায় কানাডা প্রবাসী সমিত সোম। ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে লাল সবুজ জার্সি গায়ে দেখা যেতে পারে তাকে। 10 জুন এই ম্যাচের আগে ভুটানের বিপক্ষে হতে পারে একটি প্রীতি ম্যাচ। প্রিমিয়ার লিগ শেষে বাছাই করা হবে প্রাথমিক স্কোয়াড। 10 জুনে ঢাকা স্টেডিয়ামে খেলা হবে। তার আগে স্টেডিয়াম যতগুলো ইনফ্রাস্ট্রাকচার দরকার সব রেডি হয়ে যাবে। তার সাথে সাথে আমাদের যে ন্যাশনাল টিম, সেই ন্যাশনাল স্কোয়াডটা আমরা ম্যাচের 7 দিন আগে ঘোষণা করব। তার ভিতরে আমরা আশাবাদী আছি যে হামজা চৌধুরী এবং সমিত সোম ওই সময়ের ভিতরে দেশে চলে আসতে পারবে এবং খেলার জন্য প্রস্তুতি থাকতে পারবেন। টিম সিলেকশন আবারও হবে সময় মতো লিগের পরে। আমাদের লিগের লাস্ট ম্যাচ হলো 29 মে। আমরা ওয়েট করবো 29 মে পর্যন্ত দেখতে যে আমাদের চলমান বিপিএল লিগ, বিসিএল লিগ, ইভেন মেবি আন্ডার 90 যারা খেলবে কারা কারা চান্স পাবে। আমাদের প্রস্তুতি ম্যাচ একটা হবে প্রবলি জুন 4 তারিখে, ম্যাক্সিমাম জুনের 5 তারিখে। আমাদের টিম কনফার্ম, আমরা এখনও কনফার্ম রিলিজ দিচ্ছি না, কারণ আমাদের অপোজিং টিমও এখনও রেডি না রিলিজ করার জন্য। তার আগে আমরা ফিফাকে লিখেছি যে এই ম্যাচটা যেন ফ্রেন্ডলি হিসাবে ওই উইন্ডোর ভিতরে গ্রহণ করা হয়। তা আমরা যখনই ফিফা কনফারেন্সটা পাবো আমরা দুই টিমই একসাথে ডিক্লেয়ার করব। আলোচনায় থাকা আরেক প্রবাসী ফুটবলার ইংল্যান্ডের মিচেল কিউবাকে জাতীয় দলে অন্তর্ভুক্তির কার্যক্রমও এগিয়ে চলছে। আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাজ করতে পারি, বিদেশি প্লেয়ারদেরকে আনতে পারি, কিন্তু স্কোয়াডে কে থাকবে না থাকবে এটা কিন্তু সম্পূর্ণরূপে কোচের এখতিয়ার। তো আমরা আশাবাদী এ মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে হয়তো ওর মা সহ বাংলাদেশ ভ্রমণে আসবে। প্রথমবার ফুটসালের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। খেলবে 2026 এশিয়ান কাপ ফুটসালের বাছাই পর্ব। এএফসি ফুটসাল 2026 ইন্দোনেশিয়াতে অনুষ্ঠিত হবে। সেটার কোয়ালিফায়ার্স হবে এই বছর সেপ্টেম্বরে। তো অ্যাজ এ মেম্বার অ্যাসোসিয়েশন অফ এএফসি আমাদেরকে এএফসি থেকে জিজ্ঞেস করা হয়েছে অফিসিয়ালি যে আমরা এটাতে পার্টিসিপেট করতে চাই কি চাই না। আমরা এটাতে পার্টিসিপেট করব এবং এটা আরেকটা ফুটবলে তাবিদ আওয়ালের নেতৃত্বে একটা মাইলফলক হচ্ছে, বিকজ প্রথমবারের মতো এএফসি কোয়ালিফায়ার্স ফুটসালে ইনশাল্লাহ আমাদের লাল সবুজ জার্সি খেলবে এবং বাংলাদেশ খেলবে। একদিকে হয়েছে বাফুফের সভা ফর্টিস মাঠে, অন্যদিকে হয়েছে ঢাকা রাইজিং স্টার টুর্নামেন্টের ফাইনাল। অনূর্ধ্ব 12 বিভাগের চ্যাম্পিয়ন স্যার জন উইলসন স্কুল, অনূর্ধ্ব 14 শিরোপা গেছে স্কলাস্টিক স্কুল মিরপুর ক্যাম্পাসে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচি পালিত, বিকেলে রাজধানী সহ সারা দেশে গণজমায়েত। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার, প্রেস উইংয়ের বিবৃতি। বিশেষ ক্ষমতা আইনের 19 ধারায় দলটিকে নিষিদ্ধ করা সম্ভব, অ্যাটর্নি জেনারেলের অভিমত। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোতে ফাটল ধরিয়ে নির্বাচনের সময় ক্ষেপণের অভিযোগ তারেক রহমানের, বললেন স্বৈরাচারের দস্যুরা যেন দেশ ছাড়তে না পারে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।